আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের রিফাত ভাইয়া, পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তোমরা জানো আমাদের এমসিকিউ রেগুলার বেসিসে যে এমসিকিউ সলভিং সেশন চলতেছিল, তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে নিয়ে আসছি আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক, যে গতির চ্যাপ্টারে গড় বেগের মান বের করা। তো তোমরা কিন্তু এখান থেকে জাস্ট একটু কনসেপ্ট বোঝার কারণে এই ম্যাথগুলো কিন্তু ভুল করো। ম্যাথগুলো কিন্তু খুবই ইজি, জাস্ট দেখতে মনে হয় একটু ডিফিকাল্ট, কিন্তু যদি এই কনসেপ্টটা ভালো করে বোঝো আশা করি খুব ভালোভাবে এবং নিখুঁতভাবে তোমরা এই এমসিকিউগুলো সলভ করতে পারবা। তো একটু দেখো, তো এই এমসিকিউ গুলোতে তোমাদের বলে কি, যে মনে করো এ থেকে বি পর্যন্ত একটা দূরত্ব, মনে করো এ বগুড়া, বগুড়া থেকে রংপুর পর্যন্ত একটা দূরত্ব, এই অবস্থানটা বগুড়া আর বি অবস্থানটা রংপুর। তো বলে যে এরকম একজন ব্যক্তি এ থেকে বিতে মানে বগুড়া থেকে রংপুরে V1 সমবেগে গেছে এবং আসার সময় V2 সমবেগে আসছে। তো তার গড় বেগ কত? তো গড় বেগ বের করার জন্য ভাই তোমরা কি করো, খুব ইজি একটা জিনিস ভুল করে রাখো, যে ভাই গড় বেগ যেহেতু, তাহলে দুইটার গড় করবো, যাওয়ার সময় V1, আসার সময় V2, দুইটার গড় 2 দিয়ে ভাগ। তো এইটা করে রাখো ভাই, এইটা যখনই করবা এটা কিন্তু ভুল অ্যান্সার। এবং এমসিকিউ এর দেখবা অপশনে এটা কিন্তু দেওয়া থাকে, ক নাম্বার অপশনে দেওয়া থাকে, যেটা করে অনেকে দাগায় দিয়ে খুব মনে হয় যে হ্যাঁ আমার এমসিকিউটা কিন্তু হয়ে গেছে, কিন্তু আসলে না, এখানে কিন্তু একটু কনসেপ্ট লুকে আছে। কি কনসেপ্ট লুকে আছে? মনে করো এই এ থেকে বি অবস্থান, মানে এই বগুড়া থেকে রংপুরের দূরত্বটা মনে করো ডি। তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে এটা আমরা একটু দেখি। এটা আমাদের সমবেগের কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে। একটু দেখো, একটু ডিস্টার্ব হচ্ছে বোর্ডটা। এটা আমাদের সমবেগের কনসেপ্ট দিয়ে সলভ করতে হবে। তো মনে করো আমরা ধরে নিলাম এ থেকে, অর্থাৎ এই বগুড়া থেকে রংপুরের দূরত্বটা হলো ডি দূরত্ব। তো এখন দেখো, যখন ওই ব্যক্তি এ থেকে বি বিন্দুতে মানে বগুড়া থেকে রংপুর যাচ্ছিল, কোন সমবেগে গেছিল? V1 সমবেগে গেছিল। আর কতটুকু দূরত্ব গেছে? ডি দূরত্ব গেছে। মনে করি তার যাওয়ার সময় যে সময়টা লাগে এটা তো দেওয়া নাই, তো ধরে নেই আমরা সেই সময়টা হলো T1। তাহলে T1 ইকুয়াল কি লিখবো বলো দেখি? আমরা সূত্র কি জানি সমবেগের ক্ষেত্রে S ইকুয়াল VT, তাহলে T ইকুয়াল কি S বাই V। তাহলে ঠিক এখানেও T ইকুয়াল S ইকুয়াল VT হইলে T ইকুয়াল S বাই V। T ইকুয়াল, দেখো এখানে D এর জায়গায় এটা হলো অতিক্রান্ত দূরত্ব, ডিভাইডেড V এর জায়গায় কত লিখবো? V1 লিখবো। ঠিক আছে, এটা কোন জায়গায়? তার যাওয়ার সময়। এখন কথা হচ্ছে বগুড়া থেকে রংপুরের দূরত্ব যদি D হয়, তাহলে রংপুর থেকে বগুড়ার দূরত্ব কত হবে? D তো হবে নাকি? এ থেকে বি এর দূরত্ব ডি হলে বি থেকে এর দূরত্ব ডি। তাহলে আসার সময় ব্যক্তিরা কি বেগে আসছে? V2 সমবেগে আসছে। এবং মনে করি তার আসার জন্য যে সময়টা, সেটা মনে করো আমরা জানি না, সেই সময়টা মনে করো আমরা T2 ধরে নিলাম। তাহলে T2 ইকুয়াল, ঠিক একই সমবেগের কনসেপ্টে কি হবে বলো তো ভাই? T2 ইকুয়াল D ডিভাইডেড V2। আশা করি এইটুকু বুঝছো। এইটুকু বুঝলে এই ম্যাথের অর্ধেক আমার সলভ হয়ে গেছে। এখন দেখো, তোমার বের করতে বললো যে এ থেকে বিতে যাওয়া এবং বি থেকে এতে আসায় তার গড় বেগ কত। সবার আগে একটু মনে রাখতে হবে যে গড় বেগ মানে হলো মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময়। এই জিনিসটা তোমার একটু মনে রাখতে হবে, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড মোট সময়। এখন একটু দেখো তো, একটু মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি? এ থেকে বিতে প্রথমে গেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে ডি দূরত্ব অতিক্রম করছে না? আবার বি থেকে কিন্তু এতে ব্যাক করছে, তাহলে আবার আরেকটা ডি অতিক্রম করছে, তার মানে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত ভাই? তার মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু 2D। ঠিক আছে, এখন দেখো মোট সময়, তো এখানে কয়টা সময় আছে ভাই? যাওয়ার সময় তার কতটুকু সময় লাগছে? T1 সময় লাগছে না? আসার সময় কতটুকু সময় লাগছে? T2। তাহলে এখানে মোট সময় আছে দুইটা, একটা হলো T1 প্লাস T2। এখন দেখো এইখান থেকে যদি আমরা ভ্যালুগুলো বসাই দিই, তাহলে 2D উপরে থাক, নিচে T1 এর জায়গায় কত লিখবো? D বাই V1। আর T2 এর জায়গায় কত লিখবো? D বাই V2। দুইটার মধ্যে D কমন নাও, দুইটার মধ্যে D কমন নিলে কত থাকে? 1/V1 প্লাস 1/V2। ঠিক আছে, এখন DD আউট করে দাও, তাহলে কি থাকে দেখো তো ভাই? 1/V1 প্লাস 1/V2। তাহলে V1 V2 এর লসাগু করো, তাহলে কত হবে? V1 প্লাস V2, আর V1 V2 উপরে গেলে দেখো এইরকম একটা রাশি পাবা, যে 2V1 V2 ডিভাইডেড V1 প্লাস V2। তাহলে দেখো এই গড়বেগের রাশিমালা থেকে একটা বস্তু যখন এ থেকে বি বিন্দুতে গিয়ে আবার বি বিন্দুতে ফিরে আসবে, তার গড়বেগের রাশিমালা কিন্তু 2V1 V2 ডিভাইডেড V1 প্লাস V2, নট V1 প্লাস V2 ডিভাইডেড 2। তাহলে এইটা কিন্তু হবে না, রাইট হলো এটা। এখন এই কোশ্চেনে যদি তোমার এইটা মনে থাকে, তোমার ডিরেক্ট এইটাও দিয়ে দিতে পারে। আবার এই কোশ্চেনটা এমনভাবে বলতে পারে যে একজন ব্যক্তি রংপুর থেকে বগুড়া গেল 20 মিটার পার সেকেন্ড বেগে, সমবেগে। আবার বগুড়া থেকে রংপুর আসলো 30 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে ওই ব্যক্তির গড় বেগ কত? তখন সেম ওয়েতে করবা কি ভাই, যে 2 ইন্টু V1 এর ভ্যালু বসাই দিবা, ইন্টু V2 এর ভ্যালু বসাই দিবা, ডিভাইডেড V1 প্লাস V2। এটাতে তুমি কিন্তু এত কিছু না করে ডিরেক্ট এটা করে দিতে পারবা। তাহলে এই জিনিসটা যদি খুব ভালোভাবে বোঝো, তুমি এখান থেকে এমসিকিউ আসলে পারবা, অথবা কোনো মান দিয়ে এমসিকিউ আসলেও পারবা। আশা করি এখান থেকে কোনো এমসিকিউ আসলে তোমাদের আর মিস হবে না। সো আজকে ভিডিও এই পর্যন্তই।